ধীরে ধীরে ওই পাশটাই রেখে দাও, তুলতে হবে না, ওই পাশটা রাখো, পরে সেট করো, নাহলে মেয়ে মনে আবার ঢুকতে পারবে না। ঢুকবে, ভেতরে ঢোকা যাবে তো। এখন থাক, এখন আপাতত থাক, পরে সেট করা যাবে, এখন আপাতত রাখো। প্যান্ডেলালাগুলোরে বললাম যে প্যান্ডেলালাগুলোকে চা বসিয়েছি, দাঁড়ান আপনি। একজন তো কথা বললো না, আরেকজন বলছে আমাদের হয়ে গেছে। আমি বলছি ও আচ্ছা, দাঁড়ানো যাবে না? বলছে না। ভালো, ওনাদের যে এই টাইমে হয়ে যাবে কে জানে। হ্যাঁ, ভালো লাগছে। চেয়ারগুলো হবে। যে জিনিস আনা ঘরে ঢোকানো শুরু হয়ে গেছে। এটা কি তোমরা দাঁড়াও, সেট করলেই বুঝতে পারবে কি জিনিস। আর হচ্ছে রাইকে নাচের ক্লাসে দিয়ে আসলাম, দিয়ে আজকে চলে এসেছি, যেহেতু এই যে জিনিসপত্র ঘরে ঢুকছে, মালপত্র এই দেখো। এটা সেটিং যখন হবে তখন তোমরা বুঝতে পারবে কি জিনিস। ওই যে আসছে, হ্যাঁ তুমি যেটা বানাবে, কি বানাবে তুমি? এই দেখো, শুকায়নি নাকি? আর এটা এটা হচ্ছে তো এটা কি তোমরা তো বুঝতেই পারছো এটা কি। এখন সেটিং করা হবে, সেটিং করলে তারপরে তোমরা দেখতে পারবে। লাগিয়ে দেবো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার ছিটতেও পারি না। এখন দুটো দু রকম তাহলে ভেতর থেকে বের করতে হবে। কই এর জন্য বলে শাশুড়ি সংসারে, আরে আমাকে দেখো সংসারে সমস্তটাই খেয়াল রাখে। রান্নাঘরের জঘন্যতর অবস্থা একেবারে। তো এবারে দেখো এই যে আমার যে আগের ফ্রিজটা ছিল এই ফ্রিজটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা নিয়ে যাওয়া হবে দোকানেই, মানে আমাদের দোকানেই এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু নতুনটা চলে এসেছে। আর এই ফ্রিজটাও দেখতে পাচ্ছ একদম কিন্তু ফ্রেশ, কোনো রকম সমস্যা হয়নি, ঝকঝকে তকতকে রয়েছে। তো ওই মানে মডেলটা আমার পছন্দ, তার জন্য এটা চেঞ্জ করলাম, এটা দিয়ে ওটা নিলাম আর কি। তো এই যে এটাকে এখন নিয়ে যাবে। বলবি বলবি বুঝেছিস? গাড়িটা হ্যাঁ দাঁড়ার নামবি না? আরে নামবো না, দেখছিস না? হ্যাঁ এই তো হয়ে গেল। আস্তে আস্তে হ্যাঁ তুই অমন মাজা নিচু করবি না, তোর মাজা নিচে হয়ে থাকবে। আরে আমি দেখতে পাবো না তো, হয়ে থাকতে হবে। আমি বুঝেছি, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ এই হচ্ছে এই যে মায়ের সিংহাসন সেট করা হলো, ভীষণ আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন আজকেই শুরু হয়ে গেল পুজো পুজো। দেখো, আর এদিকে ফ্রিজটা নিয়ে গেল দেখলেই মনটা খারাপ লাগে, জানো তো, কোনো জিনিস যদি মানে ঘর থেকে চলে যায় না ভীষণ খারাপ লাগে। খুব ফাঁকা হয়ে গেছে দেখো জায়গাটা, ভালো লাগে না। তো সিঁড়ি দিয়ে তো অনেক কষ্টে নামাতে হয়, আমাদের সিঁড়িটা তো স্পেসটা কম আর তার মধ্যে ভীষণ খাড়া, খুব কষ্টে নামাতে হয়। তো এই যে এইটা চলে এসেছে, ওটা নিয়ে গেছে আর এটা এসছে এই যে। তো এটা নিউ মডেল, এই জন্যই এইটাই পছন্দ করেছি। চলো এইবারে অনেক কাজ বাকি, সব ছড়ানো ছিটানো। আর মায়ের সিংহাসনটা এখানেই থাকবে, এই কদিন এখানেই থাকবে, ওটা তো সরানো তো সম্ভবই না, প্রচণ্ড ভারী, প্রচণ্ড মানে একদম পাট পাট করে আনা হলো, দেখলেই খাটের মতো পুরো। আর এই দেখো সমস্ত মাছ ফাছগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম, পুরোনো ওই ফ্রিজটার থেকে সব মাছ। আজকে ইলিশ মাছ নিয়েছিলাম, ইলিশ মাছগুলো রয়েছে, আর একটা মাছ তো ভেজেছিলাম, এই দুধ টুধগুলো সব। আর এই দেখো এই যে ইলিশ মাছ কয় পিস রয়েছে কাটা, এখানে মাছের ইলিশ মাছের মাথা, তেল টেল সব মাছগুলো এরকমভাবে বের করে রাখলাম। এবারে খুব তাড়াতাড়ি ওই ফ্রিজটার মধ্যে সেট করতে হবে।
না হলেই বুঝতে পারছো প্রচণ্ড গরম, গরমে নষ্ট হয়ে যাবে মাছগুলো। আর ওই ফ্রিজটাও না বেশিক্ষণ চালিয়েছিলাম না, যে কারণে মাছগুলো বরফও হয়নি, মানে ঠান্ডা রয়েছে। তো খুব তাড়াতাড়ি ওগুলো আবার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স। ওগুলো আবার এই ফ্রিজটা ওই জায়গাটায় বসাবো, এই যে ওই জায়গাটা সেট করে তারপরে নতুন ফ্রিজে রাখবো। চলে গেল ওই ফ্রিজটা, এই যে চলে গেল। আর এদিকে বরমশাইও গেল রাইকে আনতে, রায়ের ক্লাস ছুটি হয়ে গেছে। ওদিকে তো রসগোল্লা দিলাম, আর এদিকে দেখো নিয়ে এসেছে আমাদের জন্য হচ্ছে, আমি তো দেখিও নি, রাই এসছে, রাই এসে দেখে বলছে এই যে আমার ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে, এই যে ঢোকলা নিয়ে এসছে। এনে রেখে দে, বাবা এসছে মনে হয়, আসো তবে খাবো। আর এই যে রাইও চলে এসছে, ও মালপোয়া খাচ্ছে। চলো তাহলে, না না পরে রাখবি। তাহলে আজকে এখানে এন্ড করি। অনেক কিছু আজকে কাজবাজ হলো ঘরে, মায়ের আসন আসলো, প্যান্ডেলে বাঁশ পড়লো, মানে প্যান্ডেল হলো আর কি। চলো এখানেই এন্ড করি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগের সাথে।